ঈদের আনন্দ হোক সবার জন্য। 2 শতাধিক পরিবারের হাসি ফোটালো দেশ চেতনা। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঈদ হোক সবার জন্য এই মানবিক স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে দাঁড়িয়েছে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন দেশ চেতনা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে 6 জুন দেশ চেতনা কৃষি লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণ কার্যক্রম। এবছর বড় মান্দারবাড়িয়া, ছোট মান্দারবাড়িয়া, ভগবাননগর ও বয়রাতলা এলাকার প্রায় 2 শতাধিক পরিবারকে উপহার দেওয়া হয়েছে। উপহারের মধ্যে ছিল পোলার চাল, ডাল, সেমাই, চিনি, লবণ, সয়াবিন তেল, গুঁড়ো দুধ, মশলা ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। পাশাপাশি প্রতিটি পরিবারকে 100 টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। ঈদের আনন্দকে টেকসই সহায়তায় রূপ দিতে একজন দুস্থ মহিলাকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়, যেন তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। এটি দেশ চেতনার আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের অংশ, যা শুধু দান নয়, দক্ষতা ও সম্মানের সাথে স্বাবলম্বিতা গড়ার সুযোগ করে দেয়। উপহারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য দেশ চেতনার এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে। ঈদের দিনে এমন সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগ এই সংগঠনের মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ চেতনার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদুল হক, সমাজসেবক সৈয়দ ফরিদ আক্তার, নাসির উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখযোগ্য, দেশ চেতনা গত 20 বছর ধরে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে অসামান্য অবদান রেখে চলেছে। আমরা খাই, খুশি হয়েছি, আরো মেশিন দেয়, ঘর করে দিচ্ছে। আল্লাহ তার আরো দেওয়ার তৌফিক দান করুক, আমরা তাই সেই দোয়া করি। আর সে তারা আমার জন্য দোয়া। আচ্ছা, এই দেশ চেতনার পক্ষ থেকে যে আপনি যে ঈদ উপহার পেয়েছেন, এটা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আপনার কি প্রতি বছর পান? প্রতি বছর পাই, আমি 8 বছর পালন করবো। আচ্ছা, আপনার বাসা? বাসা বড়তলা। আপনার নাম? শাহাদত। শাহাদত। আমি মোহাম্মদ রাশিদুল হক, প্রধান নির্বাহী দেশ চেতনা। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই কালীচরণপুর ইউনিয়ন সহ ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়ন এবং শহরে বিভিন্ন মানবিক কাজ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2 ঈদে আমরা ঈদ খাদ্য দিয়ে থাকি 4 গ্রামের মানুষের এই কালীচরণপুর ইউনিয়নের। তো আমরা এবার যে ঈদের সামগ্রীগুলো দিলাম, এটা প্রায় 200 পরিবারকে আমরা এবার দিচ্ছি এবং আমাদের এর বাইরেও আরো কিছু জায়গা আছে যেখানে আমরা দিয়ে থাকি। এবং আমাদের এই কাজের সাথে আমরা দীর্ঘদিন ধরে টিউবওয়েল স্থাপন, বিনামূল্যে বাথরুম নির্মাণ সহ এখানে অসহায় দুস্থ মানুষদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছি। সেই ধারাবাহিকতায় আমরা যে এবার কিছু গাছের চারাও নিয়ে আসছি, ফলের চারা, যেগুলো আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবো। এবং আমাদের অনুরোধ থাকবে যে যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সচেতন মানুষ, এখন কিন্তু গাছ লাগানোর সময়। তো এই সময়টাই আমরা আমাদের নিজেদের জায়গার বাইরেও আমরা সরকারি রাস্তার পাশেও কিন্তু গাছ লাগাইতে পারি। গাছ লাগাইলে গাছ থেকে অক্সিজেন দিবে, ফল খেতে খাবে, মানুষ খাবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা আরো বেশি বেশি করে গাছ লাগাই। বিশেষ করে ফলের গাছটা আমি মনে করি যে এটা ফল এবং ঔষধি গাছ যেগুলো আছে, এগুলো বেশি করে লাগাতে হবে এবং বেশি বেশি করে ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। সকলকে ধন্যবাদ।